লুকিয়ে কি খাচ্ছ? লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? ছাতুর ঘোল খাচ্ছি, দেখতে পাচ্ছ না? এত রাগ ভালো না, এত রাগ করে থেকো না, খেয়ে নাও খেয়ে নাও। আলু ভাজা, এটা ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি, একটা বোয়াল মাছের ঝাল। ভিডিওটা বাবা পরে দেখলে বুঝতে। ছোলার ডালটা আমি সাঁতলে নিলাম। নমস্কার, কেমন আছো সবাই? লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 8টা মতো বাজে আর তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের ছাতু খাবো, তাই ছাতুটা আমি রেডি করে নিচ্ছি। এদিকে বাবা আর তোমাদের দাদাভাই খাবে চিড়ে দই আম দিয়ে খাবে। তাই এখনও তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে ওঠেনি, তাই আমার খুব রাগ হচ্ছিল, কেননা ও বাজারে যাবে, বাজার করে আনবে, তারপর তো আমি রান্না বসাবো। এই করতে করতে রান্না আমার অনেক দেরি হয়ে যায়। এদিকে ব্লগও স্টার্ট করে দিয়েছি, আর মাছ আনলে তারপর সেই রেসিপির ব্লগ আমি করব। সেটাই চিন্তাভাবনা করছি, বাজারে ভালো মাছ পাওয়া যায় কি না। তবে যাই মাছ আনুক না কেন আজকের ব্লগ আমি বানাবো। এখন জানালাগুলো খুলে রেখে দিয়েছি, আর একটু পরে এই জানালাগুলো বন্ধ করে দিতে হবে, মানে এতটা গরম আসবে জানালা দিয়ে, মানে লু বওয়ার মতো। যাই হোক, জানালা বন্ধ করে দিই, ঘরের মধ্যে জামা কাপড়ও অনেক মেলে দিই, তাও এইভাবেই আমি ঘর ঠান্ডা করি। লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? ছাতুর ঘোল খাচ্ছি, দেখতে পাচ্ছ না? এত রাগ ভালো না, এত রাগ করে থেকো না, খেয়ে নাও খেয়ে নাও। তো চলো বন্ধুরা, ছাতুর ঘোল খেতে খেতে তোমাদের কমেন্টের উত্তর দেব। সোয়াতিক রান্নাঘরের পারমিতা দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করেছিলে, তুমি খুব ভালো থেকো, আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের পুরো রান্নাটা সর্ষের তেলে করব, আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইবার মাছগুলো ভেজে নেব। আর এটা বোয়াল মাছ আছে, বোয়াল মাছের রেসিপি আজকে বানাবো, মানে অনেক দিন রান্না করা হয়নি, আজকে এনেছে, রান্না করব কিভাবে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। কারণ এই মাছে তো আঁশ নেই। ঢাকা দিয়ে দিলাম, এইভাবে ভেজে নেব। এই মাছটা কিন্তু একটু সাবধানেই ভাজতে হবে, কেননা এই মাছের যে ছালটা রয়েছে খুব ফাটে, তাই জন্য ঢাকা দিয়েই ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই মাছের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। এদিকে অল্প একটু সর্ষে নিয়েছি, এই সর্ষেটা বেটে নেব। সর্ষে কিন্তু আমি বেশি দেবো না, একদম অল্প 2 চামচ মতো সর্ষে নিয়েছি। আর অল্প সর্ষে হলে মিক্সিতে বাটা যায় না, তাই আমি আজকে শিলেই বেটে নিলাম। আর একটা কারণ আছে, সর্ষের যে কাঠ আর খোলা আমি আলাদা করেই তরকারিতে দেবো, আর কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো আজকে। তবে কিন্তু মিক্সিতে বাটলে হবে না, শিলেই বাটতে হবে সর্ষেটা। সর্ষে বাটা আমার হয়ে গেছে, এইবারে সর্ষেটাতে একটু জল দিয়ে আমি চিপড়েটা ফেলে দেবো, মানে সর্ষের খোলাটা ফেলে দেবো, আর সর্ষের কাঠটাই নেব। আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার টমেটম কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখনকার টমেটম একটু শক্ত, তাই একটু নুন দিয়ে ঢাকা দিয়ে হাজিয়ে নেবো, মানে টমেটমটা যাতে গলে যায়। টমেটম একদম গলে গেছে দেখো। এইবার আমি মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, এবার লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। এইবার একটু জল দেবো, ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো আমার হয়ে গেছে। দেখো সর্ষের চিবড়েটা কিন্তু দেবো না, শুধু জলটাই দেবো। কতটা ছিপড়ে বেরিয়েছে দেখো, এটা কিন্তু দেবো না, এটা গাছের গোড়ায় দিয়ে দেবো।
এইবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঝোল ফুটছে টকবক করে। এইবার মাছ দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, আর অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে মাছের তরকারি। প্রচণ্ড গরম হচ্ছে, কিন্তু রান্না তো করতেই হবে। আর রান্নাঘরে এলে বেশি গরম, গ্যাস জ্বলছে, তারপরে জানালা বন্ধ, উপরের পাখা বন্ধ, মানে অ্যাডজাস্ট পাখাটা বন্ধ, তারপরে এই আলো, রিং আলো জ্বলছে, তাহলে কতটা গরম হচ্ছে। রান্না হয়ে এসেছে। কি কি আরও রান্না করেছি, আরও 2 রকম রান্না করেছি, তোমাদেরকে দেখাবো। এই রান্নাটা হয়ে গেলে একসাথে দেখিয়ে দেবো। চলো, হয়ে এসছে মনে হয়, এবার হয়ে এসছে। একটু গ্যাসটা আস্তে করে দিলাম, এইভাবে আর 2-4 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আজকে ভাবলাম একটু কলা পাতায় ভাত খাবো, তো বাবা ঘুমিয়ে পড়েছে, কলা পাতাটা কাটবে কে, ওই সেই বাগানে যেতে হবে। দেখছি কি হয়, কলা পাতা আনতে পারবো কি দেখি, তাহলে কলা পাতাতেই ভাত খাবো। রান্না তোমার হয়ে গেছে? হ্যাঁ, রান্না আমার হয়ে গেছে। এই দেখো, এখানে হচ্ছে করলা আলু ভাজা। একটু এসো, দেখো এখানে হচ্ছে করলা আলু ভাজা করেছি। আলুটা ঠিকঠাক আসছে না, রান্নাটা খুলে দিই। এটা করলা আলু ভাজা, এটা ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি, আর এটা বোয়াল মাছের ঝাল। এইবার খেতে দিয়ে দেবো। এই ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকে আগে দেবো। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া এখন সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি। হ্যাঁ, করে বসে আছি। আয় 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 আয়, খাবি? আয় আয়। আজ আর খাওয়ার ইচ্ছা নেই, সন্ধ্যা হয়ে গেছে তো। সন্ধ্যা হয়ে গেছে, আর কারোর খাওয়ার ইচ্ছা নেই, সবাই গুটি গুটি পায়ে আসছে। বিকাল হয়ে গেছে, বাবা এদিকে উনুনে জ্বালন দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে। দেখো পাতাগুলো এত শুকনো, এক কপ মারতেই কেটে যাচ্ছে। আমাদের দাটাতে অতটাও ধার নেই, কিন্তু কেটে যাচ্ছে। শুকনো তো, মানে রোদে একদম শুকনো হয়ে আছে পাতাগুলো। বাবা কি করে জানো, পরের দিন যেটা জ্বালন দেবে, মানে ভাত করার সময় যে জ্বালনটা দেবে, সেটা তার আগের দিন বিকালবেলায় রেডি করে নেবে। বাবা বুঝতেই পারেনি আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। ভিডিওটা বাবা পরে দেখলে বুঝতে পারবে বাবা কি করছিল। বাবা সকালে ছোলার ডাল এনে দিয়েছিল, আর সেটা ভিজিয়ে দিয়েছিলাম। এখন রাত্রিরের জন্য ছোলার ডাল করে নিচ্ছি, আর এর সাথে রুটি খাওয়া হবে। এখন ছোলার ডালের মধ্যে একটুখানি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর টমেটম দিয়েছি, আর একটুখানি আদা ঘষে দিয়েছি। দিয়ে ছোলার ডালটা আমি সাঁতলে নিলাম। আর ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই জন্য আমি 2টো বাতাসা নিয়েছি, ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডালটা আজকের একটু শুকনো শুকনো করেছি, কেননা এরকম শুকনো না করলে ও খাওয়ার সময় ভীষণ রেগে যায়। এখানে তোমাদের দাদা ভাইয়ের কথাই বলেছি, মানে একদিন এরকম হয়েছিল বাড়িতে, একটু মানে ঝোলঝোল ছিল, মানে কতটা রেগে গেছে, মানে খাবে না এরকম টাইপের। যাই হোক, আজকে একটু শুকনো করেছি, আর ওর জন্য একটু কাটিয়ে তুলে নিয়ে তারপরে বাবার জন্য একটু জল দেব। বাবা আবার এরকম শুকনো খেতে পারে না, একটু জল জল হলে রুটি খেতে ওনার সুবিধা হয়। ডাল সাতলানোর আগে আমি কারি পাতা ভেজে রেখেছিলাম, সেই কারি পাতাটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। গোটা গোটা দিলে তো খেতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না, তাই একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখো দেখতেও যেরকম ভালো হয়েছে, আর খেতেও ভালো হয়। এইবার একটু ফুটিয়ে নেব, তারপরে আমার ডাল হয়ে যাবে। আর সব শেষে আমি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা একটুখানি দিয়ে দিলাম। ব্যাস, এইবার ডাল তো আমার হয়ে গেল, রুটি দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। তোমাদের দাদা ভাই ছেলে এখনও বাড়িতে আসেনি, ওরা আসার আগেই এই কাজগুলো আমি সেরে নিচ্ছি, কেননা ওরা আসলে আমি এতটাই ব্যস্ত হয়ে যাই, আর এদিকে রান্না করার দেরি হয়ে যায়, তাই ওরা আসার আগেই করে নিচ্ছি। আঠা মাখা আমার হয়ে গেছে, রুটি করাও শুরু করে দিয়েছি। ঝটপট এবার রুটিগুলো করে নিচ্ছি। আমি কিন্তু রুটি খাই না, বাড়িতে সবাই খায়, আমি আর আমার ছেলে একটু রুটি কম খায়। আমার একটু প্রবলেম আছে, রুটি খেলে একটু সমস্যা হয়, আমি ওই জন্যই খাই না। আর আগেও খেতাম না, আগে রুটির গন্ধ তো নিতেই পারতাম না, এখন তাও গন্ধ নিতে পারি, আর প্রত্যেক দিনই রুটি করতে হয়, করে করে অভ্যাস হয়ে গেছে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো।
হ্যাঁ, আর ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। তাহলে তোমরা ভালো থেকো আর এই গরমে সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।